একই বিল্ডিংয়ে কাজ করা কোয়ার্কাররা একটি লিফটের মধ্যে আটকা পড়ে যায়। তাদেরকে রক্ষা করার জন্য 2-3 দিন পর্যন্ত কেউই আসার ছিল না। কাহিনীতে টুইস্ট তখন আসে যখন তাদের আটকা পড়ার রহস্য উন্মোচন হয়। হ্যালো ফ্রেন্ডস, আজ আমি আপনাদের ডাউন হলিউডের একটি থ্রিলার মুভি এক্সপ্লেন করব। এতে অনেক ভালো টুইস্ট আছে এবং এন্ডিংও অনেক ভালোই, তো শেষ পর্যন্ত ছবিটি দেখবেন। যদি আপনার কাছে ভিডিওটি ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওতে লাইক এবং কমেন্ট করবেন। তো দেরি করা ছাড়া এক্সপ্লেনেশন শুরু করা যাক। ছবির শুরুতে আমরা আমাদের মেইন ক্যারেক্টার জেনিফারকে অফিসে কাজ করতে দেখতে পাই। আজ অনেক দেরি হয়ে গেছে, তার সাথে অফিসে কেউই ছিল না। তারপরও সে একাই কাজ করছিল। কিছুদিন আগে তার ফিয়ান্সের সাথে তার ঝগড়া হয়েছিল, যার কারণে তারা ব্রেকআপ করে নেয়। কিন্তু উইকেন্ডে গিয়ে সে তাকে সারপ্রাইজ করতে চেয়েছিল। এ ব্যাপারে সে একটি ইমেল লিখে, কিন্তু সেই ইমেলটি সেন্ড করেনি, কেননা সে তাকে সারপ্রাইজ দিতে চেয়েছিল। পরবর্তী সিনে আমরা আমাদের আরেক মেইন ক্যারেক্টারকে দেখতে পাই, যার নাম ছিল গায়। সেও বাইর হওয়ার জন্য প্রস্তুত হচ্ছিল। তারা আলাদা আলাদা ফ্লোরে একই লিফটে ওঠে। গায়ের জেনিফারের সাথে দেখা হয়, তাকে কমফোর্ট ফিল করানোর জন্য সে তাকে জোক বলতে থাকে। লিফটে ছবি আঁকা ছিল, গায়ে জেনিফারকে ছবি দেখাচ্ছিল। তখনই আচমকা লিফট বন্ধ হয়ে যায়। লিফটে ইলেকট্রিসিটি ছিল, তারপরও কোনো বাটন কাজ করছিল না। তারা অ্যালার্ম বাজানোর চেষ্টা করছে, কিন্তু কিছুই কাজ করছে না। লিফটে জেনিফার ক্যামেরার দিকে নোটিস করে। ক্যামেরাতে তারা হাত দিয়ে ইশারা করে, কিন্তু অন্য সাইডে কেউই ছিল না। তারা ফোন করে সাহায্য চাইতে পারত, কিন্তু সেখানে নেটওয়ার্কও ছিল না। এখন এই লিফটের মধ্যে তারা 5 দিনের জন্য আটকা পড়ে গেছে, কেননা ফ্রাইডে, স্যাটারডে এবং সানডে, তারপর আরও 2 দিন বন্ধ ছিল। গায়ে জেনিফারকে বলে, আমি মাত্র এই বিল্ডিংয়ে কাজ করা শুরু করেছি। সে এই লিফটের ব্যাপারে খুব বেশি কিছু জানে না। জেনিফার তাকে বলে কখনো কখনো এই লিফটটি খুব শব্দ করত, হয়তোবা এ কারণে স্টপ হয়ে গেছে। গায়ের হঠাৎ করে মনে পড়ে যে লিফটের উপর দিয়ে তারা বাইরে বের হতে পারবে। প্রতিটি লিফটে বাইরে বের হওয়ার জন্য কোনো পথ থাকেই। সে নিজেই খোলার চেষ্টা করছিল, কিন্তু তার হাইট অনেক কম ছিল। তারপর সে জেনিফারকে কাঁধে নিয়ে উপরের সিলিং চেক করার জন্য বলে। জেনিফারের চেক করার পরেও তা ওপেন হচ্ছিল না। তারা অনেক চেষ্টা করেও ব্যর্থ হয়। 1 ঘন্টা কেটে যায়। এরপরে জেনিফার রিয়েলাইজ করে যে সে তার ফ্লাইট মিস করে ফেলেছে অলরেডি। সে ক্ষুব্ধ হয়ে পড়ে এবং সব কিছুকে গালিগালাজ করতে শুরু করে। তার পিপাসা লাগলে গায়ে তাকে তার পানির বোতল দেয়, কিন্তু জেনিফার তাকে নিষেধ করলে গায়ে তাকে বলে, আমাদের কাছে পানির বোতল আর ওয়াইনের বোতল আছে, এখন তুমি ডিসাইড করো। সে মজা করে তাকে বলে, ওয়াইনের বোতল ওপেন করার জন্য আমাদের কাছে ওপেনারও আছে। জেনিফারও তার পার্স থেকে ওপেনার বের করে তাকে দেখায়। এ নিয়ে তারা অনেক হাসাহাসি করে। তারপর সে পানি পান করে। সে গায়কে ধন্যবাদ স্বরূপ একটি চকলেট দেয়। সে তাকে বলে, আমাদের এখন সবকিছু ভেবেচিন্তে ব্যবহার করতে হবে। আমরা এখানে হয়তোবা 5 দিনের জন্য আটকা পড়ে থাকতে পারি। এরপর আরও 4 ঘন্টা কেটে যায়। জেনিফারের শুশু করার ছিল, কিন্তু গায়ের সামনে শুশু করতে তার লজ্জা লাগছিল। গায়ে তাকে একটি বটল দেয় এবং সে তাকে বলে, সবকিছুই নেচার কল, তা করতে আবার লজ্জা কিসের। সে তাকে ঘোরার জন্য বলে, তারপর টয়লেট করে নেয়। এরপর সে রিয়েলিটিকে অ্যাকসেপ্ট করে নেয় যে তারা এখানে আটকা পড়ে আছে। লিফটে যে ড্রয়িং করা ছিল তা সে কমপ্লিট করে। জেনিফার গায়কে জিজ্ঞেস করে, তোমার কোনো গার্লফ্রেন্ড নেই? যদি তুমি ঘরে না যাও তাহলে পুলিশকে ফোন করে তোমার ব্যাপারে জানতে চাইবে। গায় তাকে বলে, আমার এরকম কেউই নেই। তারপর জেনিফারও তাকে তার ফিয়ান্সের ব্যাপারে বলে। সে ফিয়ান্সিকে সারপ্রাইজ দেওয়ার কথা ছিল, যার কারণে ফিয়ান্সিও তার ব্যাপারে কিছুই জানে না। তারা রিয়েলাইজ করে যে তারা দুজন অনেক ক্ষেত্রে একই রকম। এরপর গায়ে ওয়াইনের বোতল খুলে নেয়। টাইম পাস করার জন্য তারা একজন আরেকজনের ড্রয়িং করছিল। গায়ে জেনিফারের খুব সুন্দর একটি ড্রয়িং বানিয়েছিল, কিন্তু জেনিফার তার ফানি একটি ড্রয়িং বানায়। এ ব্যাপারে জেনিফারের কাছে খুবই খারাপ লাগে এবং জেনিফার তাকে বলে, এই ছবিটিকে আমি আমার প্রোফাইল পিকচার রাখবো। কথা বলতে বলতে তারা খাওয়ার ব্যাপারে ডিসকাস করছিল। তারা ক্ষুধার্ত ছিল, তাই জেনিফার তাকে বলে, সাবজেক্ট আমরা চেঞ্জ করি। ভিন্ন ভিন্ন টপিকে ডিসকাস করতে করতে একজন আরেকজনের পার্টনারের সাথে ক্রেজি স্টোরি শেয়ার করতে থাকে। এ ব্যাপারে জেনিফার তাকে বলে, একবার আমি আমার বয়ফ্রেন্ডের সাথে লাইব্রেরিতে ইন্টিমেট হয়েছিলাম। ম্যাট প্রথমে লজ্জা পাচ্ছিল, কিন্তু পরে তাকে বলে, আমার এক কোওয়ার্কার ছিল। আমরা একবার লং ড্রাইভে গিয়েছিলাম, সেখানে আমরা ইন্টিমেট হয়ে যাই। এসব বলতে বলতে জেনিফারের ব্যাপারেও তার ফিলিং তৈরি হয়। জেনিফারেরও এ ব্যাপারে কোনো সমস্যা ছিল না। এরপর তারা দুজন লিফটের মধ্যে ইন্টিমেট হয়ে যায়। ইন্টিমেট হওয়ার পর গায়ে জেনিফারকে বলে, আমি তোমার প্রেমে পড়তে পারি। একথা জেনিফারের কাছে খুবই আজব মনে হয়। সে তাকে বলে, আমাদের মধ্যে যাই হয়েছে সামনে আমরা সে ব্যাপারে ভুলে যাব। সে তার ফিয়ান্সিকে অনেক ভালোবাসে, সে তার কাছে ফিরে যেতে চাইছিল।
একথা শোনার পর গায়ে অনেক দুঃখ পায়। সে তাকে বলে, আমার কাছে মনে হয়েছিল যে আমাদের দুজনের মধ্যে কোনো কানেকশন আছে। তুমি কিছুই ফিল করনি? জেনিফার তাকে বলে, এরকম কিছুই না। সে তার ফিয়ান্সের সাথে অনেক বছর ধরে ছিল, যার কারণে তাদের মধ্যে অনেক আন্ডারস্ট্যান্ডিং ছিল। জেনিফারের কথা শোনার পর একটি বন্ধ লিফটের মধ্যে হওয়ার পরেও তারা অনেক দূরে। গায়ে এরকমটি ফিল করতে থাকে। তার চোখে পানি চলে আসে। জেনিফার তাকে বলে, আমরা একজন আরেকজনকে ভালোভাবে জানিও না। হঠাৎ করে গায়ের বিহেভিয়ার চেঞ্জ হয়ে যায়। সে তার মোবাইল থেকে জেনিফারকে সিসিটিভি ফুটেজ দেখায়। সে তাকে বলে, আমি প্রতিদিন তোমাকে দেখি। তুমি যখন কাজে আসো, কাজ থেকে যাও, সবসময় আমি শুধু তোমাকেই দেখতে থাকি। সে মূলত এই বিল্ডিংয়ের সিকিউরিটি গার্ড। সে প্রথমে জেনিফারকে মিথ্যা কথা বলেছিল যে এই বিল্ডিংয়ে সে অ্যাকাউন্টিংয়ের কাজ করে। সে স্বীকার করে যে সবকিছু সে প্ল্যান করেছিল। সে জেনিফারের সাথে একজন আরেকজনকে জানার জন্য সুযোগ চাইছিল। সে চাইছিল জেনিফার তার ব্যাপারে জানুক, এজন্য সে সবকিছু করেছে। সে তার পকেট থেকে চাবি বের করে, এরপর লিফটে স্টার্ট হয়। জেনিফার তার উপর ক্ষুব্ধ হয়ে যায় এবং সে তাকে বলে, এখন আমি পুলিশকে ফোন করব। যা কিছু তুমি করেছো এর জন্য তোমাকে শাস্তি পেতে হবে। এটা শোনার পর গায়ে লিফট বন্ধ করে দেয়। জেনিফার ভয় পেয়ে আবার লিফট চালু করতে চায়, কিন্তু গায়ে তাকে ধরে ফেলে। তাড়াহুড়ো করতে গিয়ে জেনিফার লিফটের চাবি ভেঙে ফেলে। এখন তারা দুজন অ্যাকচুয়ালি এই লিফটের মধ্যে আটকা পড়ে যায়। জেনিফার ক্ষুব্ধ হয়ে তার শু দিয়ে গায়কে পুরোপুরি অজ্ঞান করে ফেলে। সে চেক করতে আসে, কিন্তু গায়ে অজ্ঞান হওয়ার ভান ধরছিল এবং সে তাকেও অজ্ঞান করে ফেলে। জেনিফারের হোশ আসার পর গায়ে তাকে বলে, এটা খুবই ভালো একটা প্ল্যান ছিল। লিফটের মধ্যে আমাদের মধ্যে কোনো ডিস্ট্রাকশন ছিল না, তাই আমরা একজন আরেকজন সম্পর্কে জানতে পারি। বেসিক্যালি আমাদের পুরো রিলেশনশিপ এই লিফটের মধ্যে হয়ে গেছে। আমাদের দেখা হয়, দুজন সম্পর্কে জানতে পারি, এরপর ব্রেকআপও হয়ে যায়। জেনিফার তার ফিয়ান্সের জন্য যে গিফট নিয়েছিল তা গায়ে চেক করে। সেখানে ভালো একটি শার্ট ছিল যা গায়ে পরে নেয়। গায়ের কাছেও একটি গিফট ছিল, যেখানে সিগারেট লাইটার আর একটি কার্টার ছিল। রাগের মাথায় গায়ে লিফটের একটি লাইট ভেঙে ফেলে। তারপর তার মাথায় একটি আইডিয়া আসে যে এখানে লাইট বদল করার জন্য কোনো না কোনো তো ওয়ে আছেই। তার কাছে থাকা বোতল দিয়ে সে সিলিং খুলতে সমর্থ হয়। সে জেনিফারকে বলে, তুমি আমাকে সাপোর্ট দাও, আমি উপরে গিয়ে এই লিফটকে খুলে ফেলবো। জেনিফার তার উপর বিশ্বাস করে না। সে তাকে বলে, আমি উপরে যাই, আমার ওজন কম, তাই আমি আগে গিয়ে তোমাকে ওপেন করে দেব। গায়ের জেনিফারের উপর সন্দেহ হয়। তারপর জেনিফার তাকে লিফটের সকল ঘটনা সম্পর্কে বলে। সে তাকে বলে, আমরা দুজনে এত সময় ধরে লিফটের মধ্যে একসাথে আছি, আমি কেন তোমাকে প্রতারিত করব। এরপর গায়ও তাকে হেল্প করার জন্য রাজি হয় এবং জেনিফার উপর চলে আসে। উপরে যাওয়ার পর জেনিফার তার সাথে প্রতারণা করে। এটা দেখে ম্যাটও ডিস্টার্ব হয়ে যায়। সে যে কোনো উপায়ে উপরে আসার চেষ্টা করছিল। সে তার কাপড় দিয়ে রশি বানিয়ে যে কোনোভাবে সে উপরে চলে আসে। জেনিফার একটু বেশি উপরে চলে গেছে। সে উপরে মাত্রই দরজা ওপেন করবে, তখনই গায়ে এসে তাকে ধরে ফেলে এবং তাকে ধরে আবার লিফটের মধ্যে নিয়ে আসে। লিফটে আসার সময় তারা অনেক উপর থেকে পড়ার কারণে সেখানে দুজনেই ইনজিওর্ড হয়ে যায়। গায়ে অজ্ঞান হয়ে যায়, কিন্তু জেনিফারের হুঁশ চলে আসে। লিফট ভেঙে যায়, তো সে সেখানে ফায়ার অ্যালার্ম নোটিস করে। সে গায়ের লিফট করা লাইটার দিয়ে সেখানে আগুন ধরানোর চেষ্টা করে। গায়ের হুঁশ আসার পরে সে তাকে বলে, এরকম কোনো কিছুই কাজ করবে না, আমাদেরকে বাঁচানোর জন্য কেউই আসবে না। জেনিফার আবারও তাকে মেরে তার হাত পা বেঁধে দেয়। সে তাকে বলে, আমরা এখান থেকে তাড়াতাড়ি বেরিয়ে যাব, কিন্তু তোমাকে সবকিছু এখনই কনফেস করতে হবে। সে কোর্টে মিথ্যা প্রমাণিত হতে পারবে না। তাই সে ম্যাটকে বলে, তুমি সবকিছু এখন কনফেস করবে। যদি গায়ে এরকম না করে তাহলে জেনিফার তাকে খুব খারাপভাবে মারার পরিকল্পনা করেছে। এরপর গায়ে সবকিছু কনফেস করে নেয়। ফাইনালি জেনিফার তাকে জিজ্ঞেস করে, তুমি এই সকল কিছু কেন করেছ? গায়ে তাকে বলে, আমি প্রতিদিন তোমাকে দেখতাম, তুমি খুবই সুন্দর, কিন্তু আমি একজন সিকিউরিটি গার্ড, এই কারণে আমি কখনোই তোমাকে অ্যাপ্রোচ করতে পারবো না। আমি আগে থেকে সিকিউরিটি গার্ড ছিলাম না, আমি অ্যাকচুয়ালি একজন অ্যাকাউন্টেন্ট ছিলাম এবং স্যালারি অনেক ভালো ছিল। যে স্টোরি আমি তোমাকে বলেছিলাম যে কারের মধ্যে আমি আমার কোয়ার্কারের সাথে ইন্টিমেট হয়েছিলাম, তখনই তার অ্যাক্সিডেন্ট হয়ে যায়। তার উপর মামলা হয়, কিন্তু গায়ের কাছে অনেক টাকা পয়সা ছিল, যার কারণে 6 মাসের মধ্যে সে বাইরে বের হয়ে আসে। জেল থেকে বের হওয়ার পর তাকে কেউ কাজ দিচ্ছিল না। স্লোলি তার ফাইন্যান্সিয়াল সিচুয়েশনও খারাপ হয়ে যায়, যার কারণে তাকে এই কাজ করতে হচ্ছে। সে জেনিফারকে বলে, আমি আবারও আমার পুরনো লাইফকে পেতে চাই, যার কারণে সে সব কিছু প্ল্যান করেছে। নেক্সট সিনে আমরা দেখতে পাই ম্যাটের সাথে কাজ করা সিকিউরিটি গার্ড সে তার গার্লফ্রেন্ডকে ছাদ দেখানোর জন্য এখানে নিয়ে আসে। সে ছুটি নিয়েছে, তাই তার ফিরে আসার কথা ছিল না, কিন্তু সে গার্লফ্রেন্ডকে এখানে নিয়ে আসে। সে নোটিস করে যে গায়ে আশপাশে কোথাও নেই। সে ক্যামেরায় জেনিফার এবং গায়কে লিফটের মধ্যে দেখতে পায়। সে তাড়াতাড়ি তাদের হেল্প করার জন্য চলে আসে। সে এসে লিফটকে খোলার জন্য চেষ্টা করে, কিন্তু এটা অল্প একটুই ওপেন হয়েছে। সে তার চাবি নেওয়ার জন্য ফিরে যায়, তখনই জেনিফারের ওপর গায়ে হামলা করে বসে এবং তাকে অজ্ঞান করে ফেলে।
সে ফিরে আসে এবং চাবি ম্যাটকে দেয়। গায়ে তাকে বলে উপরে আসো, আমার সাহায্যের প্রয়োজন। সে অর্ধেকে উপরে আসে, তখনই গায়ে লিফটকে চালু করে তাকে মেরে ফেলে। সে লিফটে তার বডি রেখে দেয়। সে জেনিফারকে নিয়ে গিয়ে তার গাড়ির টাঙ্কে রেখে আসে। নিচে এসে সে শাওয়ানে কাপড় পরিধান করে। লবিতে এসে সে তার ফ্রেন্ডের গার্লফ্রেন্ডকে দেখে। সে তার বয়ফ্রেন্ডের ব্যাপারে তাকে জিজ্ঞেস করে, তখন গায়ে তাকে বলে সে তো চলে গেছে। তার গার্লফ্রেন্ড সন্দেহ নিয়ে সেখান থেকে চলে যাচ্ছিল, তখনই ম্যাট তার উপর হামলা করে তাকেও মেরে ফেলে। এরপর গাড়িতে করে সে জেনিফারকে একটি নির্জন রাস্তায় নিয়ে যায়। সে ময়লার বাক্সে পেট্রোল ঢেলে জেনিফারের বডিকে সেখানে জ্বালিয়ে দেবে। সে যখন ট্রাঙ্ক খোলে তখন জেনিফার জীবিত ছিল। সে তার উপর হামলা করে বসে। সে তাড়াতাড়ি সে গাড়িতে বসে সেখান থেকে সামনে চলে যায়। সে পেছনে তাকিয়ে দেখে যে গায়ে এখনও জীবিত আছে। সে গাড়িতে খুব দ্রুতভাবে রিভার্স নিয়ে গাইকে এসে মেরে ফেলে। তারপর সে গাইকে ডাস্টবিনের মধ্যে ফেলে তার মধ্যে পেট্রোল ঢেলে তাকে জ্বালিয়ে ফেলে। এর সাথে এই মুভি এখানে এন্ড হয়ে যায়। যদি আপনার কাছে ভিডিওটি ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওতে লাইক এবং কমেন্ট করবেন। আমি অনেক ছবি নিয়ে আসি, তাই প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আর বেল নোটিফিকেশন আইকনও প্রেস করতে ভুলবেন না। আমাদের আবার দেখা হবে অন্য কোনো মুভির সাথে। তখন পর্যন্ত আপনি আপনার খেয়াল রাখবেন। ধন্যবাদ।